তোমার আর আমার একসঙ্গে কোনো গন্তব্য নেই, না জীবনে না পথে। সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার প্রতিটা কথায় তোমার ভেতরে হিংসাটা বিচ্ছিরিভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে। তাছাড়া তোমার সুদেবের সঙ্গেও দেখা হয়ে যাবে, ওর সঙ্গে তুমি ডিসকাস করতে পারবে কি করে লাজুর আরেকটু ক্ষতি করা যায়, কি করে লাজুকে ওই বাড়িতে আটকে রাখা যায়। তুমি পরামর্শ দিতে পারো। অনুভব, কেন এই কথাগুলো বলছো? এই কথাগুলোর কোনো বেসিস নেই, তোমার কাছে কোনো প্রমাণ নেই। রিয়েলি থিঙ্ক আমি লাজুর ক্ষতি চাই? শুধু আমার কেন, হয়তো সকলেরই এটা মনে হয়। আর মনে হওয়ার থেকে বড় কথা, এটাই তো সত্যি। দেখো, এটা ঠিক যে লাজুর ওপরে চুরির বদনামটা চাপিয়ে আমি অন্যায় করেছিলাম, কিন্তু সেটা তো আমি একটা অদ্ভুত ভয় থেকে করেছিলাম। তুমি তো সবটাই জানো, তাও তুমি সেই একটা কথা নিয়ে আর কতদিন বলে যাবে? শুধু একটা কথা কেন, এই যে লাজুকে এই বাড়ি থেকে তাড়ানো, এই প্ল্যানটা যে তোমার ব্রেন চাইল্ড, সেটাও সবাই জানে। সবাই ভুল জানে। দেখো, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি সুদেবের মাথায় বুদ্ধি দিচ্ছি, তাহলে আমারও এটা মনে হতে পারে যে তুমি এই বাড়ির সকলের কাছে আমার নামটা মিশিয়ে দিচ্ছ। এনিওয়ে, দেখো, আমার সত্যি পার্সোনালি মনে হয় না যে তোমার লাজুকে এইভাবে নিয়ে যাওয়া উচিত। তুমি আগেরবার লাজুকে নিতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছিলে পুজোর দিন, যেদিনকে আমরা সবাই গিয়েছিলাম, সেটা কেউই ভালো চোখে দেখেনি। তবে কি আর হবে, ওর আমাকে খারাপ চোখে দেখলে দেখবে, তাতে আমার কিছু যায় আসে না। অনুভব, অনুভব, প্লিজ বোঝার চেষ্টা করো, এরকম জেদ করো না। দেখো দেখো, তোমার সঙ্গে লাজুকে এভাবে দেখলে গ্রামের লোকেরা ভালো বলবে না। তুমি তো বাড়ি চলে আসবে, ওর বাড়ি তো ওটাই, ওকে ওখানেই থাকতে হবে। অল দিস থিংস, এগুলো ট্যাবু গ্রামে। আমি তো ওখানে থেকেছি, আমি জানি। তুমি এত চিন্তা কেন করছো? তুমি ড্রাইভারকে তোকে পাঠিয়ে দাও না, ভালোভাবে চলে যাবে। না, আমি যাব। তাহলে আর আমি একা একা কি করবো? তাহলে আমিও যাই তোমার সঙ্গে, দুজনে মিলে ওকে পৌঁছে দিই। আমি তো তোমাকে যাওয়ার কথা একটু আগে বলেছিলাম, তুমি তো যেতে চাইলে না। এখন কেন যাওয়ার কথা বলছো? আমার উপরে নজরদারি করবে বলে? নজরদারি কেন হবে অনুভব? তোমার সঙ্গে তো আমার বেরোনো হয় না, সে লাজুর জন্য সেটা নয় হবে। মূলতা, তোমার আর আমার একসঙ্গে কোনো গন্তব্য নেই, না জীবনে না পথে। সেটা তুমি খুব ভালো করে জানো। তাই এই নজরদারি করে কোনো লাভ নেই, করার চেষ্টাও করো না। আর হ্যাঁ, তুমি লাজুর প্রতি যতটা আক্রোশ দেখাচ্ছ, তুমি ততটাই নিজেকে বিচ্ছিরিভাবে এক্সপোজ করে দিচ্ছ। সেটাকে তুমি বুঝেছো? আমি আমি কোথায় আক্রোশ দেখাচ্ছি অনুভব? আমি তোর ভালোর জন্যই বলছি। কি অদ্ভুত। না বনলতা, বিশ্বাস করো, তোমার প্রতিটা কথায় তোমার ভেতরে হিংসাটা বিচ্ছিরিভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে। লাজুর অ্যাচিভমেন্টের প্রতি জেলাসি, একটা গ্রামের মেয়েকে যাকে তুমি করুণা করেছিলে, সেই মেয়েটা হঠাৎ করে তোমার থেকে এগিয়ে গেল, দারুণ রেজাল্ট করলো, ডাক্তারিতে ভর্তি হলো। তুমি তোমার জায়গায় তুমি থমকে আছো। লাজুর এই এগিয়ে যাওয়াটাকে তুমি মেনে নিতে পারছো না, কি তাই তো মূলত?